আজকে সারা বাংলাদেশে 100 জনের মধ্যে 96 জন মুসলমান। আমরাই বাপ, আমরাই চাচা, আমরাই ভাই, আমরাই খালা, আমরাই মামা, আমরাই ফুফু, আমরাই দাদা। এরপরে কিছু লোক জেলখানায় কান্দে আর কিছু লোক বিড়ি খাওয়ার আসে। কথা কয় না রে, জোরে কয়। নিশ্চয় আপন লোক দুশ্মন বলে আমি জেলখানায় যাই। আজকে ক্ষমতা আমার এরকম আছে না, কিন্তু পাইলাম না এক জায়গায় গুলি গুলি পারে কিনা। কথা কয় না জেল ভাই ছুটি টুস তখন আমি ফুটটুস পারলে খাইলে আছে আইসো ওটা হচ্ছে ক্যান্সারের শক্তি আছে কি নাই। কি কন ভাই, রাজপথে একবার ডান হাতে স্লোগান দাও, রাজপথে একবার বাড়ি স্লোগান দাও। তামাম বাংলাদেশের মানুষ এক হইবা, এক কোরআনের পাখি নামবে, কোরআনের দল নামবে, তামাম বাংলাদেশি সব কষ্ট করে দেবে। কিন্তু পারি না এক জায়গায় সর 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 সর। মানব যারা আমরা। আল্লাহ জান্নাত বানিয়েছে কাদের জন্য? জাহান্নাম বানিয়েছে আমাদের জন্য। জান্নাত আমাদের, জাহান্নামও আমাদের জন্য। কোরআন আমাদের উপর নাযিল করেছে, শুনবো আমরা, মানবো আমরা। ঠিক না বেঠিক? যদি মানি জান্নাত, আর যদি না মানি একসাথে পাবে। যদি না মানি জাহান্নাম, আর যদি মানি জান্নাত। ভাই রে আসেন, কোরআন নাযিল করেছেন আল্লাহ যে নবীর উপরে, সে নবীর নাম হচ্ছে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনটা নাযিল করে মানুষকে জানা দিয়েছে, ওয়াল কুরআনিল হাকীম। জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কোরআনটা কি? বিজ্ঞান। তাহলে কোরআন যদি বিজ্ঞান হয়, এই কোরআনটা যার উপরে নাযিল করছে সেও বিজ্ঞান। ঠিক না? ঠিক। যে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে নাই সে কি বিজ্ঞান পারবে? আর যে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে সে বিজ্ঞান পারবে। আল্লাহ বলছে কোরআন বিজ্ঞান। আর আল্লাহ নবীকে বলে দিলেন, ইন্না কালামিনাল মুরসালিন। বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ যত পয়গম্বর পাঠাইছি, 1,24,000 পয়গম্বরের ক্ষমতা একত্রিত করলে তোমার ডান হাতের আঙ্গুলের ইশারার সমান হবে না। আমার নবীর ক্ষমতা বেশি না কম? আরো জোরে কম। 1,24,000 পয়গম্বরের মধ্যে একটা পয়গম্বর ঈসা রুহুল্লাহ মরা মানুষ তাজা করছে ইশারা দিয়ে। মারহাবা। মরা মানুষ তাজা করছে, বাড়িতে কি খাইছে তাও কয়ে দেওয়া পারছে, তার নাম ঈসা রুহুল্লাহ। এই ঈসা রুহুল্লাহর মতো 1,24,000 ক্ষমতা আমার নবীর ডান হাতের আঙ্গুলের মাথায় আছে। এত ক্ষমতা থাকার পরে নবীকে, নবীর বংশের মানুষ তার দেশে মক্কায় থাকবার দেয়, জোরে গান দেয়। কি করেন ভাই? হ্যাঁ হ্যাঁ, নবী আমার মক্কায় থাকতে পারলেন না, মদিনায় চলে এলেন। কোথায় চলে এলেন? মদিনায় চলে আসলেন। মদিনার ভেতরে চলে আসার পর এবার মসজিদে নববী নির্মাণ করে নামাজ পড়েন। নামাজ পড়ে হযরত বিলালকে বলেন, বিলাল একটু পূর্ব দিকে যাবো। কোন দিকে যাবো? পূর্ব দিকে। মদিনার একবারে পূর্ব প্রান্তে গেলেন। বিশাল করে একটা গ্রাম। একজনকে ডাকিয়ে গেল, এই গ্রামে মানুষ কয়জন? এই গ্রামে মানুষ বাস করে 8 জন। নেতার নাম হলো আমির। নেতার নাম কি? আমির। কিরকম নেতা? 3,000 যোদ্ধার সাথে একা যুদ্ধ করে। 3,000 যোদ্ধার সাথে একা যুদ্ধ করে।
আল্লাহ নবী ডাক দিয়ে কয় হযরত বিলাল রে বেটার জবান দিয়া কি কয়? এইবার বিলাল ডাক দিয়ে কয় হুজুর মদিনার পূর্ব প্রান্তে এমন একজন মানুষ আছে দক্ষতাই ক্ষমতা যুদ্ধ করার কায়দা জানে। এইবার ৩,০০০ যোদ্ধার সাথে নিজে একাই যুদ্ধ করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয় বিলাল রে এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার এত বড় যোগ্যতা যে আল্লাহ দিয়েছে চলে একটু নেতার বাসায় চলে যায় দেখি নেতা আল্লাহওয়ালা না বেঈমানের পাঠ করে দেখি আল্লাহওয়ালা নাকি বেঈমানের পাঠ নিয়ে আসে। আল্লাহ নবী ধীরে ধীরে করে চলে গেলেন। একজনকে ডাক দিয়ে কয় ভাই চলো। চলে গেলেন বাড়ি কোন জায়গায়? একজন ডাক দিয়ে কয় হুজুর ওই তো নেতার বাড়ি দেখা যায়, বিশাল বড় খেজুর গাছের বাগান আছে, বাগানের মধ্যে একটা বিশাল বড় কাছারি ঘর আছে, ওই ঘরের মধ্যে যায় আশ্রয় নেন। আল্লাহ নবী ঘরের ভিতরে তার সুন্দর করে বসলেন। নবীর সাথে 4 জন সাহাবী আছে। একজন সাহাবীর নাম হলো হযরত ওমর, আরেকজন সাহাবীর নাম হলো আবু বকর, আরেকজন সাহাবীর নাম হলো হযরত বিলাল, আরেকজন সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন যোদ্ধা নিয়ে বাজার মদিনার পূর্ব প্রান্তে চলে গেছে। যাওয়ার পর একজন মাথার পরের খবর পাইছে। মাথার পরের নাম হলো আমের। হযরত বিলালকে ডাক দিয়া কয় বিলাল একটু বাড়ির ক্ষেতের কাছে যায় আমার বাড়িতে ডাক জানিয়ে আইসো। ৩,০০০ যোদ্ধার সাথে একাই যুদ্ধ করে, আমি একটু তার চেহারা দেখবো তার কেমন দেখা যায়। দরকার আছে না? ঘুমাইছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ কর আসে কষ্ট হইতেছে রাগ করতেছেন মারহাবা করো লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। এইটা ধরে ধরে আছে যে নেতা ৩,০০০ যোদ্ধার সাথে একা যুদ্ধ করতে পারে। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার বাসায় গেছে, নবীর ডান হাতের আঙ্গুলে ইশারা দিলে আকাশের চাঁদ দুই দিকে ভাগ হয়ে যায়। একসাথে ক্ষমতা কার বেশি? নবী না আমেরি? কথা পাইলেন? নবী না আমেরি? ভাই ভাই আইসে নাম কি আপনার? বলতেছে আমার নামটা তো আমেরি সাহা। ভালো আছে? বলে না ভালো আছে। আমি কিন্তু আপনার কাছে আসছিলাম কেন বলে আসছিলাম একটু ইসলাম, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ যেটা দিছে এই ধর্ম ছাড়া কোনো ধর্ম নাই। অমনি বেটা ডাক দিয়ে শান্তির আপনারা খবর উঠা আপনারাই তুমি লাভ দেওয়ার উঠা আমাদের ধর্ম ইসলাম নয়, আমাদের আইন ইসলাম নয়, আমাদের আইন হচ্ছে মক্কার ৭২ কোটি দেবতা। কিছুদিন আগে আমাদের দেশে দুর্গা পূজা গেছে, দেখছেন না ভাই? দুর্গা পূজা দেখছেন? এতে কি হিন্দু আছে? আছে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কোনো ধর্মের বদনাম করি না বাচ্চা, কারণ আপনারা জানেন আমি জাতের মোল্লা মানুষ। আপনারা সবাই জানেন আমি জাতের মোল্লা মানুষ, আমি কোনো ধর্মের বদনাম সদনাম করি না। দুর্গা পূজা গেছে, সামনে হলো 10 সামনে হলো 10 একটু পিছিয়ে দেখবেন বুড়া বাস কি বাস? পাশে কি বাস দিছে?